আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস মনিশাস ওয়ার্ল্ড। আজকে আমি হাজির হয়ে গেলাম একটা নতুন সুস্বাদু পিঠা নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে দুধ এবং পানি সম পরিমাণে নিয়ে নিয়েছি এই বাটি দিয়ে, এবং সেম বাটি দিয়ে আমি আবার চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি একটা ডো তৈরি করব। এখানে আবার 1 চিমটি লবণও দিয়েছি। হালকা নেড়ে আমি এখন এটা ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি আমার নারকেল কোড়াটা রেডি করে ফেলবো। এখানে আমি নারকেল প্রসেস করে রেখেছিলাম। এই যে কত সুন্দর পিলাফ হয়ে গেছে নারকেলের ব্রাউন অংশটা। আর এটা হচ্ছে আমার কিচেন ফ্রেন্ড। এখন আমি নারকেলগুলো কুড়ায় নিব। এরকম করা আসলে খুবই ইজি। এই যে আমার নারকেল কুড়া হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি একদিকে এটা নামায়া রেখে দিব কিছুক্ষণ। এতক্ষণে আমি নারকেলের ইয়াটা বানাই ফেলবো। আসলে আমার এখানে একটু ড্রাই নারকেল লাগবে, মানে নারকেলের যে পাউডারটা আছে না, এটা তো আমার হাতের কাছে ছিল না বলে আমি এরকম একটু টেলে নিয়েছি। পরে আমি আবার এই কড়াইতেই গুড় দিয়ে দিয়েছি। গুড়ের সাথে একটা এলাচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে আমার কুড়ানো যে নারকেলগুলো ছিল এগুলো আমি দিয়ে দিয়েছি। এখন ভাজবো হালকা আগুনে। এটা ভাজতে হবে যাতে পুড়ে না যায়, পুড়লে তিতা হয়ে যাবে। আর নাড়তে হবে, অনবরত নাড়তে হবে। তারপরে আমি এখানে আমার যে চালের গুঁড়ার ডোটা ছিল এটা মথে নিয়েছি ভালো করে। এখন দেখেন আমি কিভাবে মানে শেপ দিয়ে দিচ্ছি পিঠাটার। এটা বাটির মতো শেপ হবে। আর যদি মনে হয় যে একটু স্টিকি হচ্ছে তাহলে আপনি হাতে একটু পানি লাগিয়ে নেবেন, তখন আর স্টিকি হবে না। আমি এভাবে করে সবগুলা বানায় নিব। আর এই যে আমার তেলে রাখা নারকেলগুলা, এগুলো আমি আবার ইউজ করব। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখিয়ে দিচ্ছি। এরকম বাটি আকারে শেপ করে নেবেন। তো সবগুলো এইভাবে বানায় আমি পেছন দিকে আবার নারকেলের যে ড্রাই এগুলো লাগিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে দিয়েছি। এটার একটা আলাদা ফ্লেভার আসে। তারপরে আমি এগুলাকে আবার অন্য পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এগুলাতে স্টাফিং দিব। আমি যে নারকেলের আর গুড়ের দুধের একটা স্টাফিং বানাইছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে উপরে কাজু বাদাম দিয়ে দিতে পারেন, এটা আরও মজা লাগে। আমার হাতের কাছে ছিল না বলে আমি দিতে পারি নাই। তো আমি এখানে এগুলো স্টিম করব। স্টিমের জন্য আমি বড় পাতিলে পানি নিয়ে বলক তুলে রেখেছি। এখন আমি স্টিমারে সব দিয়ে ঢেকে দিব। স্টিম হয়ে যাবে, 10 মিনিট লাগবে স্টিম হতে। তো বাকি এর মধ্যে আমি বাকিগুলোও বানাই ফেলছি। দেখেন এই যে আমার স্টিমটা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আপনারা বাসায় এটা মাস্ট ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর যদি হাতের কাছে কাজু বাদাম থাকে প্লিজ কাজু বাদামটাও দিবেন, অনেক মজা লাগবে। এই যে আমার নামানোর পরে আমি একটা পরে একটা বেশ দিতেছিলাম, কারণ আমি নামাচ্ছি আর প্লেট থেকে খালি হচ্ছে। সবাই অনেক অনেক বেশি প্রশংসা করেছেন এবং অনেক বেশি ভালো পেয়েছেন, মানে মজা লাগছে। সবাই বলছেন আরও বানানোর জন্য। দেখি আজকেও বানাবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।